যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের পর এবার আরেক প্রভাবশালী পত্রিকা যুক্তরাজ্যের দ্য ইকোনমিস্টও পূর্বাভাস দিচ্ছে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তারেক রহমান। ২রা ফেব্রুয়ারি পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রকাশিত রিপোর্টে তারা বলেছে ৬০ বছর বয়সী তারেক রহমান ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার। জাতীয় সংসদের ত্রয়োদশ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরবে বলেও মনে করছে দ্য ইকোনমিস্ট। রিজভিন আওয়াজের রিপোর্ট। ২৮ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রচ্ছদ রিপোর্ট করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। চার্লি ক্যাম্পবেলের ওই প্রতিবেদনের শিরোনাম করা হয়েছিল এক্সক্লুসিভ বাংলাদেশ প্রডিগাল সান। এর আগে গত ২৫শে ডিসেম্বর ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিন আরেক বিখ্যাত পত্রিকা ব্লুমবার্গ শিরোনাম করেছিল বাংলাদেশ ইলেকশনস ফ্রন্টরানার তারেক রহমান এন্ডস এক্সাইল। এবার দ্য ইকোনমিস্টও একই সুরে বলছে মিস্টার রহমান, দ্য 60-year-old scion of a famous political family, is the front-runner to become Bangladesh Prime Minister after a general election on February 12th. দুটি পত্রিকাতেই তারেক রহমানকে ফ্রন্ট রানার অর্থাৎ শীর্ষ প্রতিদ্বন্দ্বী কিংবা জয়ের দৌড়ে এগিয়ে থাকা হিসেবে বলা হয়েছে। তারেক রহমান কেন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তাও ব্যাখ্যা করা হয়েছে প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভালো সম্ভাবনা তৈরি হওয়া সত্ত্বেও নির্বাচনে কোনো নারী প্রার্থী না দেওয়া, দলটির আমিরের পক্ষ থেকে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলা, এমনকি অতীতে ১৮টির বেশি আসন না পাওয়া দলটি আদতেই দেশ পরিচালনার মতো সামর্থ্য রাখে কিনা, সব মিলে শহুরে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে বলে মনে করে দ্য ইকোনমিস্ট। আর এখানেই তারেক রহমানের জন্য সম্ভাবনার সব দরজা খুলে গেছে বলে বিশ্লেষণ তাদের। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পত্রিকাটি রিপোর্টারকে বলেছেন, তার দল ক্ষমতায় গেলে মূল কাজ হবে বিনিয়োগ বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টি। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে এরই মধ্যে তারেক রহমান ২০,০০০ কিলোমিটার খাল খনন, ৫ কোটি গাছ লাগানোর মতো ব্যতিক্রমী উদ্যোগের কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালো সম্পর্ক রেখে এগিয়ে যাবেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বিএনপি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে, দুর্নীতি কমিয়ে আনবে। ২০২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার পেছনে দায়ীদের বিচারের অঙ্গীকারও করেছেন তারেক রহমান। একই সাথে তিনি এটাও নিশ্চিত করেছেন বিরোধী দল দমন করার কোনো ইচ্ছা নেই তার। ২৪-এর অভ্যুত্থান থেকে তার শিক্ষা হল প্রতিশোধ পরায়ণতা কারো জন্য ভালো কিছু দিতে পারে না। দ্য ইকোনমিস্টের আশা জাগানিয়া প্রতিবেদনটি শেষ করা হয়েছে সাধারণ মানুষ এবং বিশ্লেষকদের মতামত দিয়ে। তাদের মূল্যায়ন, লন্ডন যাওয়ার আগের তারেক রহমান আর দীর্ঘ নির্বাসন কাটিয়ে ফেরা তারেক রহমান একেবারে আলাদা। দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশের সামনে এখন দুটি পথ। দেশটি কি একটি অগ্রসর ও ভবিষ্যৎমুখী সরকার পাবে, নাকি তালেবানি কায়দার শাসন ব্যবস্থা পাবে? I have a plan for the people of my country, for my country. রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।